তো ওয়েলকাম ব্যাক এগেন। আশা করি আগের ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। খুবই কনসেপচুয়াল ছিল, জাস্ট চারটে পার্ট ভালো করে বুঝেছো। আর অ্যাকুরাল কাকে বলে, আর বেসিক কাকে বলে, এই অ্যাকুরাল কাকে বলে, আর ক্যাশ বেসিক কাকে বলে বুঝেছো। আমি কিছু কিছু ওয়ার্ড আরেকবার রিপিট করবো, ঠিক আছে? তোমরা মানেটা খালি বলবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এটার মানে কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে হচ্ছে তোমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি? যে তোমার বাকি আছে। এই বাকি আছে যেটা শুদ্ধ ভাষা বলা হয় এক্সপেন্সেস ডিউ, বাট নট পেড। মনে থাকবে? যদি কোশ্চেনে লেখা থাকে এক্সপেন্সেস ডিউ বাট নট পেড, এর মানে কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে প্রিপেড এক্সপেন্সেস কি আছে? প্রিপেড এক্সপেন্সেস এটা কি হবে? এটা মানে কি? অর্থাৎ আমি এক্সট্রা দিয়ে বসে আছি, এখনো মাইনে দেওয়ার তারিখ আসেনি, তার আগে আমি মাইনে দিয়ে দিয়েছি। একদম, এক্সপেন্সেস নট ডিউ বাট পেড। ঠিক আছে, আরেকটা কথা লেখা থাকতে পারে পেড ইন অ্যাডভান্স। কথার মানে একই, বুঝতে পারলে? তারপরে আউটস্ট্যান্ডিং ইনকাম, এটার মানে ইনকাম আমার এখনো পেতে বাকি আছে। অর্থাৎ আমার 60,000 টাকা দেওয়ার কথা, দিয়েছে কত? 50,000 টাকা, তো 10,000 টাকা বাকি আছে। ডিউ বাট নট রিসিভ অথবা অ্যাক্রুড বাট নট রিসিভ, কি লেখা থাকতে পারে? ইনকাম ডিউ অথবা অ্যাক্রুড, অ্যাক্রুড বাট নট রিসিভ। বুঝতে পারলে? অর্থাৎ এইটা লেখা থাকলে কি মানে কি? কি ভাই, ইনকাম আর্ন, কি বললো? আর্ন বাট নট রিসিভ। আমি 1 বছর টাকাটা লাগিয়ে 60,000 ইনকাম করে নিয়েছি, বা এখন রিসিভ করতে পারি 10,000 টাকা, কি লেখা থাকতে পারে? অ্যাক্রুড অথবা আর্ন। বুঝতে পারলে? লাস্ট কি হবে? প্রিপেড ইনকাম, এর একটা কিভাবে লেখা থাকতে পারে? প্রি রিসিভ ইনকাম। এটা শর্টে লিখে দিচ্ছি, প্রি রিসিভ ইনকাম। প্রি রিসিভ ইনকাম এইটা লেখা থাকতে পারে। আর কি লেখা থাকতে পারে? ইনকাম নট ডিউ, নট আর্নড, নট অ্যাক্রুড বাট রিসিভ। ঠিক আছে, লিখে দিচ্ছি, দেখো ঘরে আর কি লেখা থাকতে পারে। ইনকাম নট ডিউ, নট অ্যাক্রুড, নট আর্নড বাট রিসিভ। ঠিক আছে, এগুলো লেখা থাকতে পারে। ভালো করে যখন কোশ্চেন পড়ো এগুলো আমরা ফলো করবো। তাহলে চারটে শিখালাম, হ্যাঁ চারটেই হলো। এই চারটে টার্মিনোলজি বলে গেছে। যদি বলে দেয় আর্ন বাট নট রিসিভ, এটা কি? আউটস্ট্যান্ডিং কি? ইনকাম। ডিউ বাট নট পেড, ডিউ বাট নট রিসিভ, এই সরি, নট ডিউ বাট অলরেডি রিসিভ, প্রিপেড ইনকাম। ঠিক আছে, নট ডিউ বাট পেড, প্রিপেড এক্সপেন্স। ঠিক আছে, এই টার্মিনোলজি আমরা দেখতে হবে। ঠিক আছে, কয়েকটা আমি ইয়ারের কোশ্চেন নিয়েছি, ওইগুলো আমরা করা হবে। আর ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদেরকে আমি বাড়ি কাজই দেবো এই চ্যাপ্টারটাই। দেখতে পাচ্ছ বেশি হার্ড কিছু কোশ্চেন নেই। যদি ডাউট থাকে অবশ্যই বলবে, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করে নেবো।
বাট এটার মেন টপিক আমি কয়েকটা কোশ্চেন করে দেবো, বাকি তোমরাই করবে। হ্যাঁ, টুকে নিলে ভালো হয়, টুকে নাও না, কেন আমাদের সরঞ্জাম খুব ভালো তো, টুকে নাও, 1 by 1 টুকে নাও ভালো করে। টুকে নাও 1 by 1। চারটে টপিক: আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ইনকাম, প্রিপেড ইনকাম। ইজিলি হয়ে যাবে। Expenses due but not paid, expenses not due but paid, income due, accrued, earned but not received, income not due, not accrued, not earned but received। কত সব কটা লিখে নিয়েছো? বাহ, হাতের জন্য তোমারই বেশি আছে। স্পিড, হাতের স্পিড, জোর নয়, হাতের স্পিড। চলো কমপ্লিট। এবার কি করছো? অত থেকে শেখো। অতনে একটা কাজ করো, সুন্দর যে সেই জায়গায় খাতাতেই লিখতে হবে, সুন্দর সুন্দর লিখি। ওটা আগে শুরু করেছিল। ডান, রুকো যারা, সবার করো। তুমি কমপ্লিট? বাহ, দেখ অতনের পাশাপাশি কিছু তো লাভ হলো। শোনো এবার, আমি একটা কোশ্চেন নিয়েছি, দেখো কোশ্চেনটা আমাদের বইতে পেয়ে যাবে। অবশ্যই বইটা ওপেন করো আর কোশ্চেন নাম্বার 1টা দেখো। ঠিক আছে, যাদের কাছে বই নেই তারা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বইটা বাই করার জন্য, 9875305902। আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কিভাবে বইটা নিতে হবে, বইয়ের প্রাইস আমি সবকিছু জানিয়ে দেবো। কোশ্চেনটা ভালো করে দেখো, কত নম্বর পেজ আছে কোশ্চেনটা? 92 পেজ। ঠিক আছে, বলছে তোমাকে কি বার করতে হবে, নেট ইনকাম, এক কথায় নেট প্রফিট বার করতে বলছে। কিসে বার করবে, একবার ক্যাশে একবার অ্যাক্রুয়ালে। বলছে ক্যাশ সেল কত টাকা, 3 লাখ টাকার ক্যাশ সেল। ক্রেডিট সেল কত, 4 লাখ টাকা। ঠিক আছে, ক্যাশ পারচেস কত, 2 লাখ। ক্রেডিট পারচেস কত, 80,000। স্যালারি পেড 64,000। এখনো স্যালারি বাকি আছে 60,000। বলছে ইন্টারেস্ট রিসিভ, ক টাকা রিসিভ করেছো, 20,000। আর এখানে অ্যাক্রুড কি লেখা আছে, অ্যাক্রুড ইন্টারেস্ট, এটার মানে কি, ইন্টারেস্ট বাকি আছে। এটা আমি কি বলতে পারি, আউটস্ট্যান্ডিং ইনকাম। আউটস্ট্যান্ডিং ইনকাম। ক্লিয়ার?
এবার আমরা ছটকটে করা যাক, চলো। সর্বপ্রথম ক্যালকুলেট নেট ইনকাম। আগে আনসার টু কোশ্চেন আমরা লিখবো এরকম ভাবে, আনসার টু কোশ্চেন 1, উপরে হেডিং এ ক্যালকুলেশন অফ নেট ইনকাম আন্ডার কি মেথড প্রথমে বলেছে, ক্যাশ বেসিস, আন্ডার ক্যাশ বেসিস, এটা এ, ক্যাশ বেসিস। আবার সাজিয়ে নাও, একটু বিউটিশিয়ানের কাজ করে নাও, পার্টিকুলার্স অ্যামাউন্ট, অ্যামাউন্ট, এখানে কোনো ডেবিট ক্রেডিট কিছু হবে না, জার্নালে সব টেনে দেবো, ঠিক আছে। ক্যাশে শুধু কি করবো, শুধুমাত্র আমরা কি নেবো, ক্যাশ নেবো। তাহলে আমরা কি লিখবো প্রথমে, ইনকাম, প্রথমে আসবে আমার কি, ইনকাম বসাবো, ইনকাম। ইনকাম মধ্যে প্রথমে কি আছে, সেল, ক্যাশ সেল। ক্যাশ সেল কত টাকা কোশ্চেন আছে, 3 লাখ টাকা ক্যাশ সেল, 3 লাখ টাকা আউটে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা ইনকাম আছে, ইন্টারেস্ট রিসিভ, এটা আমরা বসিয়ে দেবো এখানে, ঠিক আছে, ইন্টারেস্ট রিসিভ, কত টাকা, 20,000 টাকা রিসিভ করেছে বছর ইন্টারেস্ট। আমরা আউটস্ট্যান্ডিং কেন নিলাম না, কারণ কি ফলো করছি, ক্যাশ বেসিস, ঠিক আছে। তোর কত টাকা ইনকাম আসলো, 3,20,000, এটা ইনকামের এ লিখে দাও, ইনকাম ব্র্যাকেটে, টোটাল ইনকাম ব্র্যাকেটে, ব্র্যাকেটে, ইনকাম পার্ট কমপ্লিট। আর কিছু ইনকাম ছিল কি, আর কিছু নেই। এবারে 2 নম্বর, এক্সপেন্সেস। প্রথমে আমরা কি এক্সপেন্স নেবো, ক্যাশ এক্সপেন্স নেবো, ক্যাশ পারচেজ। ক্যাশ পারচেজ কত আছে, ক্যাশ পারচেজ আমার 2 লাখ, ক্যাশ পারচেজ 2 লাখ, 2 লাখ বসিয়ে দেবো। তারপরে কি নেবো আমরা, বলছে স্যালারি পেড করা হচ্ছে 64,000 আর বাকি আছে 16,000। আমরা যেহেতু ক্যাশ বেসিস ফলো করছি, আমরা কি করবো, 16,000 টাকা ইগনোর করে দেবো, কোনটা নেবো, 64,000 টাকা, যেটা আমি পে করেছি। তাহলে কি হলো, স্যালারি, স্যালারি পেড কত টাকা, 64,000। টোটাল কত এক্সপেন্স আসলো, 2,64,000, না আর কিছু নেই, টোটাল এক্সপেন্সেস, প্যাকেটে বি। তাহলে আমার নেট ইনকাম কত আসবে, নেট ইনকাম, নেট ইনকাম কি করে আসবে, এ মাইনাস বি। উপরে কত ছিল, 2 লাখ, 3,20,000, 3,20,000 মাইনাস 2,64,000, আসছে কত, 56,000, তাই তো। ক্যালকুলেটর সঙ্গে কিন্তু চালাবে, যারা ইউটিউব থেকে দেখছো তোমরা নিজেরা কিন্তু ক্যালকুলেটর চালিয়ে করবে। পরের বারটা তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে, পরের বারটা করো। পরের চ্যাপ্টার নিয়ে নাও। হেডিং এ কি লিখবে, বি নম্বর, বি দিয়ে ক্যালকুলেশন অফ নেট ইনকাম। হেডিং আর প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ।
নেট ইনকাম আন্ডার অ্যাকুরাল বেসিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট। শুরু করেছো তোমরা? বাহ, প্রাউড অফ ইউ। সর্বপ্রথম আমরা লিখবো ইনকাম। এখানে আমরা ক্যাশও নেবো আর ক্রেডিটও নেবো। তাহলে সর্বপ্রথম কি লিখবো? ক্যাশ সেল। ক্যাশ সেল কত ছিল আমাদের? 3 লাখ। আর ক্রেডিট সেল 4 লাখ, দুটোই নেবো আমরা। এটাই 3 লাখ আসবে, এটা 4 লাখ। তাহলে এটা কি তোমার ক্রেডিট সেল। দুটো যোগ করে অর্ডারে চলে যাবে, কত হবে? 7 লাখ। দিস ইজ এতটা কমপ্লিট সেল পর্যন্ত। সেলের পরে কি লিখবো? ইনকাম। ইনকাম রিসিভ। এখানে শোনো মন দিয়ে, ইনকাম কত রিসিভ করেছো? ইনকাম না ইন্টারেস্ট রিসিভ করেছো? ইন্টারেস্ট রিসিভ। ইন্টারেস্ট কত রিসিভ করেছো? 20,000 ইন্টারেস্ট রিসিভ করেছো, 4,000 বাকি আছে। তাহলে 20,000 ইন্টারেস্ট রিসিভ করেছো, আর বাকিটা নেবো তো আমরা, অ্যাড করে দেবো আমরা। কত টাকা? অ্যাড অ্যাক্রুড ইন্টারেস্ট। তাহলে কি মেথড ফলো করছি? অ্যাকুরাল। 24,000 টাকা পাঠিয়ে দেবো, আউটারে পাঠিয়ে দেবো। আর কিছু ইনকাম আছে? নেই। তাহলে দুটোকে যোগ করে বসিয়ে দেবো, কত হবে? 7,24,000। এটা কি আমার টোটাল ইনকাম। এটা এ। এতটা পার্ট ক্লিয়ার সবার? টোটাল ইনকাম। এর বি বলে লিখে কি লিখবো? এক্সপেন্সেস। ইজি তো? বি বলে এক্সপেন্সেস। পিকচার আবি সব মুখের দিকে চেয়ে আছে। হয়ে যাবে, আমার পরে কমপ্লিট হয়ে যাবে। সর্বপ্রথম আমরা কি এক্সপেন্স? দুটো এক্সপেন্স নেবো, ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস কত আছে? ক্যাশ পারচেস 2 লাখ, ক্রেডিট পারচেস 80,000, দুটোই নেবো আমরা। ক্যাশ পারচেস 2 লাখ আর ক্রেডিট পারচেস 80,000। 8 লাখ। একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও। হ্যাঁ, 80,000 হবে। না, এটা আমি টাইপ করেছি। 80,000। 80,000 হবে, ঠিক আছে। 80,000 দুটো যোগ করলে কত হচ্ছে? 80,000 যোগ করলে কত? 2,80,000। ক্লিয়ার এতটা? এবারে স্যালারিটা কোথাও দেখো, স্যালারি দেখো, স্যালারি পেড। কত টাকা স্যালারি পে করেছো? 64,000। আউটস্ট্যান্ডিং নেবো তো, কি করে দেবো? অ্যাড করে দেবো, অ্যাড আউটস্ট্যান্ডিং স্যালারি। কত টাকা? 16,000। কত হচ্ছে টোটাল? 64,000 প্লাস 16,000 আসছে 80,000। আর কিছু আছে? তাহলে টোটাল এক্সপেন্স বলে দিই কত? 3,60,000 টোটাল এক্সপেন্সেস। টোটাল এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস। এটা বি। ঠিক আছে। নেট ইনকাম কত আসছে? নেট ইনকাম এ মাইনাস বি,
7,20,000 মাইনাস 3,60,000, 3,64,000। ক্লিয়ার? আর কোনো সমস্যা? এরকম পরীক্ষা দিলে পারবে, ইজি ভাবে হয়ে যাবে। কোনো ডাউট নেই এখানে? এবারে শোনো, এটা ম্যাক্সিমাম কাজ আমি বাড়ি কাজই দেবো, ঠিক আছে? এর পরে কোশ্চেনটা দেখো। হ্যাঁ বাকি বলে আমি একটু আলোচনা করে দিই খালি কি আছে না। গ্রস মানে টোটাল, অর্থাৎ এর মধ্যে টোটাল যত রিসিভ করেছে দেখো, ভালো করে কোশ্চেন দেখো, দেখো এটা এখানে করে নাও। এখানে একটা জিনিস বলেনি যে কি ক্যালকুলেট করতে হবে, আমি লিখে দেবো এখানে ক্যালকুলেট ক্যালকুলেট নেট প্রফিট আন্ডার অ্যাকুরাল বেসিস, ঠিক আছে? এটা ক্যালকুলেট করতে হবে, ক্যাশ করতে হবে এখানে। হ্যাঁ শুধু অ্যাকুরালি করতে হবে, ঠিক আছে? বলছে ফিজ রিসিভ ইন ক্যাশ, ক্যাশে ফিজ রিসিভ করেছে কত টাকা? এই সেম কনসেপ্টটা যখন এনপি অ্যাকাউন্ট শিখবে সেখানে কাজে লাগবে। এই বছর তুমি কত রিসিভ করেছো টোটালে? 1,00,000। বলছে ফিজ আর্ন বাট নট রিসিভ, এটা মানে কি? আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং ইনকাম, ঠিক আছে? বলছে ফিজ রিসিভ ইন অ্যাডভান্স, এটা তোমার কি? ফি রিসিভ ইনকাম। এই ইনকামটা কি এর মধ্যে ঢুকে আছে? হ্যাঁ, ওখানে গ্রস লেখা ছিল, অর্থাৎ এ বছরের আছে, আগের বছরের আছে, অর্থাৎ এই বালতিটাই এই বছরের তো আছে 2021-এর, কত 2000 কত এটা 2023-এর, 2023-এ তো গ্রস আছে, আবার 2024-এরও টাকা কোথায় ঢুকে গেছে? এখানে, বুঝতে পারলে? আমি এটা নেবো, এটা আমার নিলে হবে না, সরাতে হবে। বলছে ফিজ রিসিভ ফর 2021-22, অর্থাৎ এই যে 2022-21-22 গেছে, অর্থাৎ 22-ই লিখছি, 22-এর ফিজে এতে আছে, এরও আছে, এরও আছে, এটা নেবো না, আমার দরকার কি কার? 23-এর দরকার। বলছে 23-এ টোটাল কত দেওয়া আছে পেয়েছো বলো তুমি? 23-এ 1,00,000 টাকা 23-এ পেয়েছো, এর মধ্যে 2022-এর কত আছে? 1,200 টাকা, 2024-এর কত আছে? 2,500 টাকা। আর এই বছরের এখনো বাকি আছে, কি বললাম? এবছর এখনো বাকি আছে 12,500। তুমি বলতে পারো এবছরে কত রিসিভ করে? 2023-এর ফিস ক টাকা পেয়েছি আমি? হ্যাঁ 2023-এর আমি ক টাকা ফিস পেয়েছি? আগে 22 আর 24কে সরিয়ে দাও, 1,00,000 থেকে সরাও দুটোকে, মাইনাস করলে কত আসছে? কি 96,300। এটা কত 2023-এ রিসিভ করেছো? 96,300। এটা কি করে দেবো? আমরা অ্যাড করে দেবো, অ্যাড আউটস্ট্যান্ডিং 12,500, কত পাবো? 1,08,800 টাকা। এটা এই বছরের ফিস, বুঝতে পারলে? আগের বছরেরটা বাদ দিয়ে দেবো, এবছরটাও মানে বিগত বছরটা বাদ দিয়ে দেবো। এই বছরে কত পেয়েছি? 96,300 টাকা। আর এই বছরে এখনো বাকি কত আছে? 12,500 টাকা। তাহলে এই বছরের কত? ক্যাশ হলে আমরা 1,00,000 টাকা লিখে ছেড়ে দিতাম, আউটস্ট্যান্ডিং পিরিয়ড সব বাদ, ক্যাশ আমি ক টাকা দিয়েছি? আমি রিসিভ করে যাদের ইনকাম দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো স্টাফ স্যালারি পেড, স্টাফ স্যালারি পেড কত টাকা দেওয়া আছে? 15,000 টোটাল, 15,500 টোটাল পেয়েছো। বলছি এর মধ্যে অ্যাডভান্স পেয়েছে কত টাকা?
তাহলে একে সরিয়ে দিতে হবে। বলছে 2021-22 পড়েছিল সেটাও পেয়েছো, তাহলে এটাও সরাতে হবে। কত হলো? তাহলে 13,500 টাকা আসবে। ঠিক আছে, আমরা করবো এক্ষুনি, এটা কোশ্চেন এখানে করবো, বাদ দিয়ে বাড়ি আসবো। ঠিক আছে, তারপরে বলছে রেন্ট পেড অফ অফিস, কত টাকা লেখা আছে? রেন্ট কত টাকা পে করেছো? 6,000 টাকা। বলছে অফিসের এখনো বাকি আছে কত টাকা? 600 টাকা। বলছে আগে বছরে বাকি ছিল সেটা এই বছরে পে করে দিয়েছি। তাহলে এই 6,000 মধ্যে এই 400 টাকা এই 6,000 মধ্যে ঢুকে আছে। তাহলে 2023 জন্য কত টাকা পে করেছে? 5,400 টাকা। 5,600 টাকা। দেখো টোটাল রেন্ট পে করেছি 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা পেয়েছি। সেখান থেকে 2021-22 বাকি ছিল সেটা আমি পে করেছি কত টাকা? 400 টাকা। তাহলে 2023 কত টাকা পে করেছি? 5,400 টাকা। এবছর এখনো কত বাকি? 600 টাকা। তাহলে কত হচ্ছে টোটাল? 6,200 টাকা আমাদের এখানে হবে। ঠিক আছে, লাস্ট আবার বলছে আদার এক্সপেন্সেস পেড কত টাকা? যেটা পেড করেছে মাইনাস, দেখুন আউটস্ট্যান্ডিং হলে প্রিপেড নেই। সবটা এটা করা যাক, চলো সবটা এটা করা যাক কিভাবে পরীক্ষায় প্রেজেন্ট করতে হবে এটাকে। খুবই ভালো কোশ্চেন। এত কিছু দিয়েছে বলে তার জন্য তোমাকে অ্যাকুরালে করতে বলেছে, যে দুটো মেথডে করতে হবে না। ক্যাশ হলো সিম্পল, খালি রিসিভ করে দেখতে যোগ বিয়োগ করে দিতে। সবটা নাও। আনসার টু কোশ্চেন নাম্বার কত আছে এটা? প্রথম দুটো কোশ্চেনই ভালো, তারপরে কোনো তোমরা এই প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি। ক্যালকুলেশন অফ নেট প্রফিট আন্ডার অ্যাকুরাল বেসিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট। ডান। সব প্রথম আগে লিখবো ইনকাম, এ বলে ইনকাম। এখানে শুধু ফিসটা ইনকাম আছে, বাকি কিছু ইনকাম নেই। ঠিক আছে, এরা আমরা প্রেজেন্ট করবো, দেখো ফিজ রিসিভ ব্র্যাকেটে গ্রস, কত টাকা রিসিভ করেছো? 1,00,000 টাকা। ঠিক আছে, এখান থেকে অ্যাডভান্স আর আউটস্ট্যান্ডিং আগের বছরটা মাইনাস করবো, লেস অ্যাডভান্স লেখা ছিল তো, ফিজ রিসিভ ইন অ্যাডভান্স লেস ফিজ রিসিভ ইন অ্যাডভান্স, ফিজ রিসিভ ইন অ্যাডভান্স। কত টাকা অ্যাডভান্স তোমার ফিজ রিসিভ করেছো? অ্যাডভান্স তোমার কত? 2,500 টাকা। 2,500 টাকা লিখে দাও, ব্র্যাকেটে লিখবে, হ্যাঁ 2,500। আরেকটা কি লেস হবে? স্যালারি ফিজ ফর 2021-22 রিসিভ, ফিজ ফর 2021-22 এরকম লিখে দাও, রিসিভ ইন 2022-23। কবে রিসিভ করেছো? 2022-23। কত টাকা? 1,200। 1,200 টাকা মাইনাস হবে, বললে কত আসছে? 10,000 এই 1,00,000 মাইনাস 2,500 মাইনাস 1,200, 96,300। এটা রিসিভ 2023 রিসিভ হয়েছে। এবার এখানে আমরা কি করে দেবো? অ্যাড আউটস্ট্যান্ডিং, অ্যাড আউটস্ট্যান্ডিং ফিজ ফর
22-23 কত টাকা? এবছর কত টাকা বাকি আছে এখনো? 12,500। অ্যাড করে দাও 12,500। 12,500 কত ইনকাম আসলো টোটাল? 1,00,000 1,08,800। আর কিছু ইনকাম আছে? কিছু ইনকাম, তাহলে এটা টোটাল ইনকাম বসিয়ে দাও। টোটাল ইনকাম 1,08,800। একটা শূন্য বেশি হয়ে গেল। 1,08,800, এটার নাম কি? টোটাল ইনকাম। ব্র্যাকেটে এবারে জাস্ট কি আছে? খরচা আছে, খরচাগুলো আমরা মাইনাস করবো। এতবার কমপ্লিট সব দেখে না কিভাবে করলাম। জাস্ট এবার খরচাগুলো মাইনাস করবো। জাস্ট খরচাগুলো এবার মাইনাস করবো। কি খরচা আছে? প্রথমে স্টাফ স্যালারি দেখো, আগে হেডিং করবো কি? বি বলে, এক্সপেন্সেস, স্টাফ স্যালারি, স্যালারি পেড ব্র্যাকেটে গ্রস। ক টাকা স্যালারি পে করেছি? স্যালারি পে করেছি 15,500। 15,500 আগে যেটা আমি অ্যাডভান্স দিয়েছি আর যেটা বিগত বছরের পে করেছি সেটা কি করে মাইনাস করে দেবো? লেস স্যালারি পেড ইন অ্যাডভান্স। লেস স্যালারি পেড ইন অ্যাডভান্স। স্যালারি পেড ইন অ্যাডভান্স। কত টাকা অ্যাডভান্স দিয়েছি? 1,200 টাকা। 1,200 টাকা আমার অ্যাডভান্স দেওয়া আছে। আর বিগত বছরে পে করেছি 800 টাকা। দুটোই মাইনাস করবো। 1,200 টাকা, এটা ব্র্যাকেটে লিখবে। আবার লেস স্যালারি ফর 2021-22 পেড ইন 2022-23 কত টাকা? 800 টাকা মাইনাস হয়ে যাবে। এবার যে কিছু বাকিটাই কি আছে? স্যালারি না, স্যালারি কিছু বাকি নেই। ঠিক আছে, কত হবে? এদিকে ওদিকে বাড়তে দাও, মাইনাস করলে 15,500 মাইনাস 1,200 মাইনাস 800, 13,500। গট ইট? তারপরে কি দেওয়া আছে তোমার? রেন্ট পেড গ্রস কত দেওয়া আছে? 6,000। 6,000 টাকা বছরে পে করেছি, এর মধ্যে আগে বছরেরটা বাকি আছে কত? 400 টাকা। এই বছরের বাকি কত আছে? 600 টাকা। তাহলে আমরা রেন্ট পেড বলে লিখবো লেস রেন্ট। আগে রেন্ট পেড লিখে নিই। রেন্ট পেড ব্র্যাকেটে গ্রস কত টাকা? গ্রস 6,000 টাকা গ্রস। এর মধ্যে আমি আগে বছরে পে করি, মাইনাস করে দেবো। 2021-22 পে করি 2022-23-এ, তাহলে এই 2022-23-এ তো নয়, 2021-এ। তাহলে এখানে দেখাবো না এটা। লেস রেন ফর 2021-22 পেড ইন 2022-23 কত টাকা? 400 টাকা। মাইনাস করে দেবো। কত হচ্ছে? 5,600 টাকা। ঋষিতা, রবিক, এসছে না ছাপছো? ভালো করে দেখে দেখে বুঝে বুঝে করো। এবং এবছরে কিছু বাকি আছে রেন্ট। রেট আউটস্ট্যান্ডিং ফর 2022-23 600 টাকা বাকি আছে এবছরে। টোটাল কত?
6200 আউটওয়ার্ডে চলে গেল। লাস্ট একটা মনে খরচা আছে, রেন্ট হয়ে গেল, সবই হয়ে গেছে। আদার এক্সপেন্সেস 500 টাকা, আদার এক্সপেন্সেস 500 টাকা। আদার এক্সপেন্সেস 500 টাকা পে করেছো। টোটাল এক্সপেন্স কত আসছে আমাদের? 13,500 প্লাস 6,200 প্লাস 500, 20,200 টাকা। এটা টোটাল এক্সপেন্সেস। ক্লিয়ার এতটা পার্ট? নেট ইনকাম কত আসবে? নেট প্রফিট এ মাইনাস বি। এ কত ছিল? 1,08,800, আর এখানে তোমার হবে 20,200। দুশো কত আসছে? 88,600 টাকা। $88,600 টাকা নেট প্রফিট। এতটা পার্ট ক্লিয়ার? 5 নাম্বার জন্য পড়লে করতে পারো ইজিলি। খুবই স্কোরিং চ্যাপ্টার, ঠিক আছে, ভালো করে করবে। এক কমপ্লিট, 2 কমপ্লিট, 3-এর পথে তোমরা ইজিলি পারবে। 3, 4, 5 একদম খুবই ইজি, ঠিক আছে। এই তিনটে তোমাদের বাড়ির কাজ থাকবে, 3, 4, 5। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য এই তিনটে কোশ্চেন ডাউট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কোন কোশ্চেনটা মানে আরেকবারে ওই কনসেপ্টটা, তাই তো? মানে আরো কিভাবে লেখা লেখা থাকতে পারে এটার কথা বলছো তো পার্থ? শোনো, দেখো মেইনলি এই তিনটে টপিক লেখা, 4টে টপিক লেখা থাকতে পারে। বলছে মেন বেস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড ইনকাম। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা আগে কি বলতে থাকতে পারে? এক্সপেন্সেস ডিউ বাট নট পেড। মাইনের ডেট হয়ে গেছে বাট আপনি মাইনে পে করুনি, এটা কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস অর্থাৎ তোমার ডিউ হওয়ার আগে অ্যাডভান্স দিয়ে পড়ছো, তাহলে এক্সট্রা দিয়ে রেখে দিয়েছো, এটা তোমার জন্য কি? তোমার প্রিপেড এক্সপেন্সেস। অর্থাৎ তুমি মানে মাস শুরু হওয়ার আগে পয়সা দাও, তাহলে ফিস দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? আমার অ্যাডভান্স এক্সপেন্সেস। এবার আমার ক্ষেত্রে হলো আউটস্ট্যান্ডিং ইনকাম, তোমার মাইনে ডিউ হয়ে গেছে বাট তুমি এখন আমাকে পেই করুন, বাট আমি এখন রিসিভই করিনি, এটা তাহলে কি? আউটস্ট্যান্ডিং ইনকাম। প্রিপেড ইনকাম মানে তুমি আমাকে অ্যাডভান্স দিয়ে পড়ছো, আমি পড়াইনি, তুমি তার আগে ফিস দিয়ে দিয়েছো, যেরকম কলকাতা দিকরম যেরকম হয়, মাইনে মানে অ্যাডভান্সে পড়তে হয়। বুঝতে পারলে পারতো? লেখার জন্য বললে ভলিউমটা করো। আউটস্ট্যান্ডিং ইনকাম মানে তুমি এখন ইনকাম আমার ডেটই হয়নি, ডেট হয়ে গেছে এখনো পাইনি আমি, তাহলে আউটস্ট্যান্ডিং ইনকাম। আর প্রিপেড ইনকাম মানে কি? তুমি আমাকে আগে থেকে টাকা দিয়ে দিয়েছো, আমার মাইনের ডেট 1 তারিখ, তুমি আমাকে 10 তারিখ মানে আগের মাসে 20 তারিখে টাকা দিয়ে দিয়েছো, অর্থাৎ এখন ডিউই হয়নি, তুমি আমাকে রিসিভ করে নিয়েছো। ক্লিয়ার? তার কোনো সমস্যা? আশা করি বাড়ির 3টে কাজ করতে পারবে। তাহলে আমাদের এখানে চ্যাপ্টারটা কি এখানে ওভার হলো, ঠিক আছে। একটা জাস্ট ছোট একটা কথা বলি, শোনো, এই মন দিয়ে কথাটা শোনো। এখানে আমাদের মেনলি তাহলে কটা চ্যাপ্টার কমপ্লিট হলো দেখতে গেলে? ডেভিশন যে পার্টটা রয়েছে ওই পার্টটার কথা একটু মনে রাখবো আমাকে, আমি মনে করে দেবো যে ওর কটা কোশ্চেন করতে বাকি আছে। ওইগুলো খুব ইউনিক কোশ্চেন কিংবা ওগুলো না পড়ার মতোই দেখতে গেলে, বাট 10টা যে করেছি, আর প্র্যাকটিস কোশ্চেন অবশ্যই করবে। যদি কারোর কাছে প্র্যাকটিস কোশ্চেন না থাকে আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এইটা দেখতে গেলে কমপ্লিট।
এটা আমাদের কমপ্লিট। এছাড়া ইনভেন্টরি, সেল অন অ্যাপ্রুভাল, আর এখানে একটা এক্ষুনি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল কি, অর্থাৎ 12টার মধ্যে থিওরি পার্টটা মানে পেন্ডিং এ রাখো, 11টার মধ্যে কটা, 4টে কমপ্লিট, তাহলে কটা পড়ে আছে, 7টা। 1 2 3 4 5 6 7, 7টা। এরকম আরেকটা ছোট টপিক হচ্ছে তোমার ওপেনিং ক্লোজিং এন্ট্রি, আধ ঘন্টা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। না ওটা এই মাসের লাস্টে দিয়ে করা হয়। এবার আমরা বড় চ্যাপ্টার ধরবো, প্রায় যেটা 20 নাম্বারের মানে 15 নাম্বার জন্য পড়তে পারে। আমার টার্গেট ফাইনাল অ্যাকাউন্টে ধরা, বাট তার আগে আমি ভাবছি রেক্টিফিকেশনটা শিখিয়ে দিই। ওটাও বড় না, ওটা 10 নাম্বার জন্য কিংবা 5 নাম্বার জন্য জিজ্ঞাসা করতে পারে, নাহলে আমরা ফাইনাল অ্যাকাউন্টের সাথে জাম্প করে যাবো। ঠিক আছে, যেটা আমরা মন ভালো হবে সেটাও করা হবে। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এইসব ভিডিওগুলো, যাতে তারাও এসে হেল্পটা নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।